আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে নতুন একটি রেসিপি। আমরা সাধারণত অনেকেই তরমুজ খাই। তরমুজ খেয়ে খোসাটা ফেলে দিই। আজকের ভিডিও দেখে কেউ আর তরমুজের খোসা ফেলে দিবেন না। তরমুজের এই খোসা দিয়ে বাঁচিয়ে নিতে পারেন ১ বছরের সংসার খরচ। এখানে আমি একটা তরমুজের অর্ধেক খোসা নিয়েছি। খোসাটা এভাবে ছোট, ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো করা খোসা থেকে আমি সবুজ যে অংশটা আছে খোসার সেটা ফেলে দিচ্ছি। এই পাশে লাল যে অংশটা আছে ছুরিতে সেটা একটু ফেলে দিচ্ছি। একইভাবে সবগুলো টুকরো করা তরমুজের খোসা থেকে আমি সবুজ এই অংশ আর লাল অংশগুলো ফেলে দিব। তরমুজের এই সময়ে আমরা তো অনেকেই কম বেশি তরমুজ খেয়ে থাকি। তরমুজ খেয়ে খোসাটা ফেলে দিয়ে থাকি। এখন থেকে তরমুজের খোসা ফেলে না দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তৈরি করে ১ বছর মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আমি সবগুলো খোসা খুব ভালোভাবে ২ থেকে ৩ বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলো একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। ভিডিওতে অনেক নয়েজ আসছে। বরাবরের মতো আপনারা সবাই একটু মানিয়ে নেবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে কিভাবে আপনি ১ বছরের সংসার খরচ কমাতে পারবেন বা সংসার খরচ বাঁচিয়ে নিতে পারবেন, আজকের ভিডিওতে তাই শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। আমি তরমুজের খোসাগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন আর শুধু পানি থেকে ছেঁকে উঠিয়ে নেব। পানি থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি বা পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এই খোসাগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ১৫ থেকে ২০ মিনিট মতো রেখে দিব। চুলার আঁচ লো হিটে করে রেখে দিয়েছি। এই সময়ের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হতে থাক। এদিকে একটা লেবু নিয়েছি, কেটে নিচ্ছি। আমি এখানে একটা লেবুর পুরাটাই রস ব্যবহার করছি। লেবুর এই রসটা ছেঁকে নিয়েছি। এদিকে প্রায় ২০ মিনিট পর তরমুজের খোসা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খোসাগুলো চেপে চেপে একটা খুন্তির মধ্যে উঠিয়ে নিচ্ছি। যতটা সম্ভব চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। আমাদের আজকের এই রেসিপির জন্য এই পানিটা ব্যবহার করব। তরমুজের খোসাগুলো ফেলে দিব। এই খোসার পানিটা আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। কাপ দিয়ে মেপে নিয়েছি। ২ কাপের একটু বেশি পরিমাণ পানি এখানে আছে। সেজন্য এখানে আমি ১ কাপের একটু বেশি চিনি ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গিয়েছে। খুব ভালোভাবে বলক চলে এসেছে।
এখন এর মধ্যে ফুড কালার ব্যবহার করছি। আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দেখতে কিন্তু তরমুজের মতোই লাগবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন শুধু একটাই কাজ, অনবরত নাড়তে চাড়তে থাকা। চুলার আঁচ বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। একটু গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আমরা আজকে ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে জেলি তৈরি করছি। এই জেলিতে অবশ্যই কিন্তু লেবুর রস ব্যবহার করতে হবে, তা না হলে জেলিটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে। জেলিটা হয়েছে কিনা সেজন্য একটা পাত্রে আমি পানি নিয়েছি। পানির মধ্যে 1 ফোঁটা জেলির মিশ্রণ দিয়ে দিচ্ছি। যদি জমাট বাঁধে মিশ্রণটি, তাহলে বুঝতে হবে জেলি তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি। আর যদি দেখেন মিশ্রণটি জমাট বাঁধেনি, তাহলে আরও কিছুক্ষণ জাল করে নিতে পারেন। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এই জেলির মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এই রকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। জেলির মিশ্রণটি আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দিচ্ছি। আমার আগে থেকেই এখানে একটা জেলির জার ছিল বা কাঁচের বয়াম ছিল, সেখানেই উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু জেলিটা একদম সেট হয়ে যাবে। চাইলে 2 থেকে 3 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এই 2-3 ঘন্টার মধ্যে কিন্তু জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি এখানে একটা তরমুজের অর্ধেক নিয়েছি। এখানে আমার একটা জারের প্রায় অর্ধেক মতো জেলি হয়েছে। 2 থেকে 3 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন একেবারে জমাট বেঁধে গেছে। কাঁচের জারটি বা বয়ামটি ঝাঁকালেও কিন্তু জেলিটা বাহিরে বেরিয়ে আসছে না। এখন আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এখানে আমি রুটি নিয়েছি। রুটিতে খুব ভালোভাবে জেলিটা লাগিয়ে নিয়েছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। যদি ঘরেই ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর জেলি তৈরি করা যায়, তাহলে বাজার থেকে অস্বাস্থ্যকর জেলি কেন কিনবো বলেন? আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। এই জেলি নরমাল ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আমরা এটা ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে তৈরি করেছি। আশা করছি আজকের ভিডিও দেখে কেউ আর তরমুজের খোসা ফেলে দিবেন না। তো আমার আজকের এই তরমুজের খোসার জেলি রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।